আমি শুভ গিলস। আমরা রয়েছি এখন আটলান্টিক মহাসাগরের কাছে বারমুডার একটি জঙ্গলে। তাই আমাদের দেখে শুনে নামতে হবে। নেমে আমাদের প্রথমে খোঁজা লাগবে একটি হাতিয়ার, যা দিয়ে আমরা পশু শিকার করতে পারবো। পশু মানে হচ্ছে আমাদের এনিমিগুলো। তাই এখানে নেমে নেই বলে আমরা এখানেই নিরাপদে নামতে চাচ্ছি। এখানে আমাদের সাবধানে নামতে হবে, যেন আমরা কোনো কিছুতে আঘাত না পাই বা আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। নেমে আমরা পেয়ে গেলাম থমসন, যা দিয়ে সহজেই পশুগুলোকে কাবু করা যাবে। এই বাক্স থেকে পেয়ে গেলাম গ্রোজা, যা দিয়ে আরও সহজেই পশুগুলোকে আক্রমণ করা যাবে। এদিকটাতে আমরা যাব কারণ সামনে একটি এনার্জি বুস্ট রয়েছে, যা আমাদের দরকার। ডান দিকে একটি পশুর চিহ্ন উঠেছে, যা অনেক ভয়াবহ হতে পারে, বলতে পারি না। যদি ভয়াবহ বসিত হয় তাই আমরা এখান থেকে এড়িয়ে যাব, কারণ এটি ভয়াবহ পশুও হতে পারে। তাই আমরা এটার সাথে মোকাবেলা করতে চাচ্ছি না। একটি সিংহের হাতে মারা খেয়ে কিন্তু আমরা আবার নামতে যাচ্ছি। এবার আমরা ঠিক করেছি যে আমরা এখানে আফ্রিকার জঙ্গলের মতো দেখতে আরও একটি জঙ্গলে নামবো। এখানেও সেইখানের মতোই গাছপালা রয়েছে, কিন্তু তত না। আফ্রিকার জঙ্গলের মতো হলেও এটি আসলে বারমুডার জঙ্গল। এখানে নেমেও আমাদের প্রথমে দরকার হাতিয়ার। একটা ছোট হাতিয়ার আছে অবশ্য, কিন্তু এটা দিয়ে কোনো পশুকেই মারা যা সম্ভব না। এই বাক্স থেকে অন্তত কিছু হাতিয়ার নেওয়া দরকার। এখান থেকে আমরা পেয়ে গেলাম লাল রঙের একটি ফার্মাস, চা দিয়ে এনিমিকে মারতে গেলেই আমরা উল্টা মারা খেয়ে যাব। তাই এখান থেকে আরও একটি লঞ্চার নিয়ে তারপর আমরা সামনের দিকে এগোবো। দেখা যাক সামনে আমাদের জন্য কি রয়েছে। আমাদের এনার্জি কিন্তু কমে আসছে, তাই আমাদের শীঘ্রই কিছু খাদ্যের প্রয়োজন বা কিছু একটা প্রয়োজন, যা দিয়ে আমরা আমাদের এনার্জি পুরো করতে পারবো। আমরা যাব এখন উত্তর পশ্চিম দিকের লোকেশন অনুযায়ী। একটি মাশরুম পেয়ে গেলাম, যা দিয়ে অন্তত আমাদের কিছুটা এনার্জি পূরণ হচ্ছে। সামনে দেখা যাচ্ছে আরও একটি এনার্জি বুস্ট, তাই এটাও নিয়ে নিলাম। সামনে রয়েছে পাহাড়ের ঢালু, আমাদের এখান দিয়ে সাবধান নামতে হবে, কেননা বছরে অনেক মানুষ এভাবেই পা ভাঙে, কিন্তু আমাদের তা হবে না, কেননা আমরা প্রো প্লেয়ার। সামনেই একটি পশু দেখা যাচ্ছে গাড়ি দিয়ে ভাগছে, তাকে আমাদের ধরতেই হবে, যেভাবেই হোক মারতে হবে, না হলে আমাদের রাতের খাবার হবে না। আবারও মারলাম, কিন্তু তবুও তার কোনো কিছু করতে পারলাম না। তার শরীরে এই তো অনেকগুলো গুলি লাগিয়ে দিয়েছি, কিন্তু তবুও তাকে মারতে পারলাম না, তাকে শিকার করতে পারলাম না। তাকে শিকার করতে না পারলে আমাদের খাদ্য জোগাড় হবে না, রাতে আমাদের খেতে তো হবেই। তাকে যেমনি হোক আমাদের ধরতেই হবে। আবারও সে গাড়ি নিয়েছে, কিন্তু এবার আর পারলাম না, সে চলে যাচ্ছে। মনে হচ্ছে এখান দিয়ে বের হবে, তাই আমরা আগে থেকে এইখান দিয়ে রইলাম, দেখা যাক কি হয়। হ্যাঁ, ওই তো ওইখান দিয়েই বের হয়েছে, কিন্তু কিছু করতে পারলাম না। কিন্তু আমাদের রাতের খাবার তো জোগাড় করা লাগবেই। এখন আমাদের কাছে যথেষ্ট হাতিয়ারও আছে, কিন্তু জানি না আমরা কোনো পশুর সাথে পেরে উঠবো কি না। আমাদের সামনে মনে হয় একটি পশু রয়েছে। হ্যাঁ, এই তো একটি সিংহ। ও নো, একটি সিংহের সাথে কি আমরা পারবো? মনে হচ্ছে না পারবো, কারণ মানুষ সিংহের সাথে পারে না, এটাই স্বাভাবিক। তবুও চেষ্টা করব সিংহটিকে মারার, যথেষ্ট চেষ্টা করব। কয়েকটি গুলি লাগিয়েছি, কিন্তু তবুও তার কিছুই হয়নি মনে হয়, কেননা শুধু একটি গুলি লেগেছে। আমাকে সে অনেকভাবেই আঘাত করছে। ওই যে ওইখান দিয়ে গিয়েছে, আমি দেখেছি কিছু। আবারও গুলি করলাম, কিন্তু লাগাতে পারলাম না। দুটো গুলি মিস, তিনটি গুলি মিস, কিছু করার নেই। কিন্তু কতগুলো গুলি করার পরও মরলো না, অবশ্যই আমাকেই শিখিয়ে দিল।